আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমাদের সিনিয়র পার্সন আমার বাম পাশে বসা গোলাম রবনি ভাই সহ সাইমিন সাদাত, আবার শেখ আবিসু ভাই, নাম জানা অনেক এবং অজানা অনেক। যাই হোক, এখানে বক্তব্য দিতে সময় 1 মিনিট নাকি? তো অনেক বক্তা আছে, সময় দেয় 10 মিনিট, আমাদের প্রতি 15 মিনিট নাকি? আছেন এরকম বক্তা? এখন বিষয়টা হলো, আমাদের এই যে মত বিনিময় সবাই গত বছর হয়েছিল, এই মত বিনিময় সভা ওই পর্যন্ত শেষ হয়েছিল। সিরাজুল ভাই আমাকে কথা বলছেন এই বিষয়ে, ওই বিষয়ে বলতে চাই না। আমাদের সবচাইতে বাংলাদেশে যদি বক্তাদের ভিতরে দালালিয়া দলাদলি থাকে, গাইবান্ধা তাহলে সবচেয়ে বেশি। এই কথা বল না কেন? এই সবচাইতে বেশি দালালিয়া গাইবান্ধা তাহলে ছোট্ট ছোট্ট মানুষ ওয়াজ করে না, দালালি করে ঘুরে ফিরে বক্তা বলি। কারণ কি জানেন? এর ভিতরে কিছু ইন্ধন আছে, ইন্ধন দাদা আছে। মানে ওয়াক মাহফিল না দিলে ভাগই চলে না। কথা কেন? এরকম বক্তা নাই। আমি কিন্তু এই বাংলাদেশের ভিতরে কোন বক্তা দালালি করে আমি কিন্তু এই ওয়াজের মাঠে আসিনি। কথা কেন? আমার আপাতত আমি এই গাইবান্ধা জেলার ভিতরে আলাদা পার্সন। আমি অত বড় বক্তাও না, অত তক্তাও না, আমি উপর একটা বক্তা। কিন্তু নোমানি একটাই থাকবে, খালি বাদাম ফাটা হবে। কিন্তু এই বাংলাদেশে দেখবেন বক্তারা দালালি ছাড়া কিছুই করে না, খালি দালালি, খালি দালালি। কথা কই না কেন আপনারা? এই দালালি নিয়ে সবচেয়ে গত সবাই আসতে পারি না, আমরা আসি নাই, খালি দেখছি যে কারা কি করে। এই দালালির জন্য আজকে আমাদের মাঠটা নষ্ট হচ্ছে। রব্বানি ভাই আমার দাওয়া দেয় না, ইসু ভাই দাওয়া দেয় না, সামিন ভাই দাওয়া দেয় না, আরো জন কেউ দাওয়া দেয়, ওই ইসু ভাই মন খারাপ হয়ে বসে আছে। এই যে ব্যাপারটা আমাদের ভিতরে আছে, এই জন্য আমরা আজকে বন্ধ আইগা দেওয়ার পারতেছি না, উপরে উঠতে পারতেছি না। সব করতে মূল কারণ হলো আজকে দালালি। কথাগুলো বলতে চাই নাই, আজকে বললাম, মনের দুঃখ আজকে প্রকাশ করলাম। সাবধান হয়ে যান, ভবিষ্যতে কিন্তু জনগণ আপনাদের পিটাবে। কথা বলতে